আছে যারা মা বাবার একটু খোঁজ নেয়া, তাদের কথা শুনবার, তাদের কি প্রয়োজন সেটা দেখবার সময় আমরা পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আজকে থেকে মা বাবার খবর নিব তোমরা। যার প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে তার প্রতি আল্লাহও সন্তুষ্ট থাকে। হে সন্তান, তুমি একদিন পিতা হবে। তুমিও মেয়েদেরকে, আমাদের বোনদেরকে বলছি, তোমরা একদিন মা হবে। এখনই আমাদের উচিত আমাদের মা বাবাকে সম্মান করা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায়, সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায়, সব সময় আমাদের জন্য বাবা মা সব সময় এই যে দুঃখ সুখ কান্না হাসি সব সময় আমাদের বাবা মা আমাদের জন্য দোয়া করে। এই দুনিয়ায় আমনের সফলতায় সবচেয়ে বেশি যে মানুষটা খুশি হয় সেটা আপনার মা এবং বাবা। আপনি কি জানেন এই দুনিয়াবাসী আপনার আমার সফলতায় হিংসা করে? আপনি কি জানেন বাবা মা ছাড়া আপনার আমার সফলতায় আপনি দুনিয়াবি দিক থেকে কিংবা যে কোনো দিক থেকে একটা ভালো অবস্থানে যাচ্ছেন, পাড়া প্রতিবেশী আশপাশ এমনকি চাচাতো ভাই এমনকি একেবারে আশপাশের লোক হিংসা করে। একমাত্র আমি দুনিয়ায় দেখেছি আপনার আমার সফলতায় মা বাবা এবং আরেকটা পাওয়া যায় উস্তাদ। উস্তাদ খুব খুশি হয়, আমার ছাত্র বড় হয়েছে, খুশি হয়, প্রশংসা করে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার এবং উস্তাদের খেদমত করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমি আসলে এই ঠান্ডার মধ্যে হঠাৎ করে, আমার আব্বা নাই তো, এই জন্য হঠাৎ করে এই বিষয়ে একটু কথা বলে ফেললাম। আমার আলোচনার বিষয় বাবা মার খেদমত বা এরকম কিছু না, আমি মৌলিক আলোচনায় যাব, কিন্তু এই যে শীতের রাত আসলে হঠাৎ করে মনে পড়ে গেল এই ঠান্ডার মধ্যে আমাদের মা বাবা কত কষ্ট করে। আমার আব্বার অনেক আশা ছিল যে আমার ছেলে হাফেজ হবে, আলেম হবে। বিশ্বাস করেন আমার আব্বা ভীষণ আশা করছিল যে বক্তা হবে। আব্বা কইতো, মানুষকে বলতো, আমার যে মামা আমার মাদ্রাসায় ভর্তি করছিল ওনারে বলতো যে আমার কোলারা কোনো একদিন ওয়াজ করবো আর আমি বইয়ে বইয়া শ্রোতা হইয়া শুনবো। কিন্তু আমি যখন ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসায় 17 বার হেফজ পড়ছি তখনই আব্বা মারা গেছে, ওয়াজ শুনতে পারে নাই। তো দুনিয়ায় আমরা একদিন আছি, একদিন থাকবো না, ভাই সবাইকে চলে যেতে হবে। এই জন্য এই যে সঙ্গীতটা মনে পড়ে গেল, সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় দুনিয়া ছেড়ে চলে যাই মা, মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনার মার চাইতে আপন দুনিয়া কেউ নেই। এটা আপনি বিশ্বাস করেন বা না করেন, এই দুনিয়ায় এর চাইতে বড় জঘন্য সন্তান, এর চাইতে বড় খারাপ
পারে না যে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এরা কুলাঙ্গার। যে সমস্ত সন্তানেরা মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, মার বিরক্তি সহ্য হয় না, তোমার বিরক্তি তোমার সন্তানদের সহ্য হবে না, লাঠি মারবে তোমাকে বেটা। তোমার বিরক্তি তোমার সন্তানেরা সহ্য করবে না। প্রিয় ভাইয়েরা আমার, কি বলবো, বিয়ে শাদী না করলে কিংবা নিজের সন্তান না হলে একজন মার কি পরিমাণ কষ্ট এটা আসলে বলতে পারতাম না। কি পরিমাণ ব্যথা, কি পরিমাণে বমি একটা মার এই 10 মাস প্রেগন্যান্সির সময় যায়, এটা যারা একবারে কাছ থেকে দেখেছে সেই স্বামীরা বলতে পারবে। আমি কষ্ট তার চুপ হয়ে যেতাম, রাতের রাত দেখতাম যে আমার আহলিয়া সন্তান হবে, ঘুমাইতে পারে না, বমি করতেছে, হাই রে একটা অস্থির অবস্থা। 10 মাস, এক দুদিন না, এটা খাইতে পারে না, ওইটা খেতে পারে না, বমি করে দেয়। এখন আবার যখন বাচ্চা হয়েছে তখন কি, এখন বাবু শীতের দিন হঠাৎ করে পায়খানা করে দিচ্ছে, হঠাৎ করে প্রস্রাব করে দিচ্ছে তার শরীরের মধ্যে, ওগুলো পাল্টাইতেছে, ঠান্ডা লেগে গেছে। তো গতকালকে কথা বললাম যে টয়লেট করে দিছে, মুচ্ছে করছে, হুট করে আমি ফজরের পরে অভ্যাস আমার সারা প্রোগ্রাম করে গিয়ে অল্প খাইতে বসছি, তখন করছে এই যে প্লেট যেখানে আছে এমনি বাবা ছিল। তো এই যে মা, সুবহানাল্লাহ, এই যে মায়ের কষ্ট, আপনি আমি বুঝতে ভাই, আপনি কি রাত্রে 2টা-3টার সময় হঠাৎ করে আপনার শরীরে পায়খানা করছে কেউ, আপনি কেমনে বুঝবেন? প্রস্রাব করছে আপনি কেমনে বুঝবেন? আপনি যতই বুঝাই বুঝবেন না। প্রস্রাব পায়খানা করার পরে এই বাচ্চাকে হায় হায়, বাচ্চা যেগুলো জিদি হয় পানিতে সে যাবেই না, যাবেই না, তারে একা দূরে রাখাই যায় না, এটা পরিষ্কার করানো, তারপরে এই ঘুমের মধ্যে তারে ধুইরা রাখা, হ্যাঁ, এটা যে কি কষ্টের। সব কিছু বাবা মা নিঃস্বার্থ ভাবে করে, নিঃস্বার্থ ভাবে। সন্তান কি করবে, টাকা পয়সা দিবে, বড় হয়ে হাঁকবে লাগবে, এগুলো কোনো চিন্তা নেই, নিঃস্বার্থ ভাবে করে। সুবহানাল্লাহ। তো সেই বাবা মারে যে সন্তান বৃদ্ধাশ্রমে পাঠায়, এদের চাইতে জঘন্য পৃথিবীতে আছে? খালি খুশি করবেন আপনি, খালি খুশি করবেন। দুনিয়ায় আপনার সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার আপনার মা। দুঃখ সুখের অনুভূতি গুলো স্বার্থের রঙে বদলায় প্রতিদিন, নিয়তির টানে কারাহ্বানে দুনিয়া ছেড়ে চলে যাই মা, দুনিয়া ছেড়ে চলে যাই মা। আমি যখন, আপনার কষ্ট পাচ্ছেন আপনারা, আমি যখন কারাগারে চলে যাই, আমার মা পাশের খাটে ছিল, মাঝখানে একটা পর্দা দেওয়া ছিল, আমি পাশের খাটে, ওখান থেকে র্যাব আমাকে তুলে নিয়ে যায়। আমার গায়ে একটা এই ফতুয়া, সাধারণ একটা গেঞ্জির মতো, আর একটা লুঙ্গি পরা, এইভাবে টেনে হিচড়ে নিয়ে যায়। হায় রে, আম্মা এত পরিমাণ কান্না করছে যে আমি আমার মা, সুস্থ মাকে রেখে গেছিলাম, কান্না করতে 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 সন্তানের জন্য চোখে ছানি ফেলে দিছে, চশমা লাগে, এখন অনেক দেখেও না, অনেক মাম্মা অনেক কিছু দেখে না, এমন অবস্থা, কান্না করতে 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 করতে। তো যখন কারাগারে দেখা করতে যেত কিংবা গারদে বা বিভিন্ন সময় কথা হইলেই, ফোনে কোনো সময় কথা হইলেই আমি আম্মারে দেখতাম যে চোখ দিয়ে গড় গড়াইয়া পানি পড়তেছে। আমি যখন এই গজল ঢাকায় শোনাইতাম, সবসময় আমি গজলটা কইতাম আমার, আর খুশিতে মনটা ভরে যেত, তখন আর কান্না করতো না। এই জন্য এই গজলটা হঠাৎ মনে পড়ে গেল, ও সন্তানেরা, আজকে আমার সামনে কথা দেন, যে মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, এই প্রোগ্রাম থেকে কথা দেন, যাদের বাবা আছে, মা আছে, বাড়িতে গিয়ে মাপ চাইবেন, বাড়িতে গিয়ে মাপ চাইবেন, চাইবেন তো ইনশাআল্লাহ। যে ভুল মনে করেন আমি সাম্প্রতিক রিসেন্ট কোনো ভুল করেন নাই, তবুও মাপ চাইবেন হাত ধরে, আম্মা আমি যদি কোনো ভুল করে থাকি আমার মাফ করে দিই। বিশ্বাস করেন, আমার এখনো মনে আছে, আমার মামা মাওলানা আবু বকর, যিনি আমাকে মাদ্রাসায় ভর্তি করাইছিলেন, তিনি আমাকে ওই ছোটবেলায় বুদ্ধিটা দিয়েছিলেন
আমি বাড়িতে গিয়ে খালি আম্মারে আর আব্বারে কইছি, আব্বা আম্মা আমারে মাফ করে দিও। আব্বা আমারে বুকের মধ্যে নিয়া চিৎকার করে কান্না শুরু করছে, আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করো, আল্লাহ তুমি আমার সন্তানকে আলেম বানাও। মানে এত খুশি হয়েছে, খালি মাপ চাইছি গিয়া বাড়িতে মাদ্রাসা থেকে এসে হুজুরে বুদ্ধি দিয়ে দিছে যে মাপ চাইবো কোথায়, হাতে ধরে একটু মাপ চাইছি। আরে আম্মা আব্বার কান্না, আব্বা তখন ছিলেন, এত কান্না করছে, এত খুশি হয়েছে। বিশ্বাস করেন এই এক চোখের পানির দোয়া আপনার দুনিয়া এবং আখিরাতের সফলতার দরজা খুলে যাবে। কারো কাছে গিয়া মিলাদার হাদিয়া লয়ে যাওয়া লাগবে দরকার নেই। এক দোয়া যদি মা রে বাবার কাছে মাপ চাই, আরে মা বাবার কাছে মাপ চাইলে শুধু আর কিছু আছে? শুধু আর কিছু আছে? নেই। দেখছেন সন্তান বিপদে পড়ছে, গুহার মধ্যে, এরকম পাহাড়ের গুহা, এখানে পাথর পড়ে গেছে, দরজা খুলে না, ঝড় বৃষ্টি হচ্ছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি। আর মনে হয় বেরোতে পারবে না, খাবার খেতে পারবে না, মারা যাবে। এই মুহূর্তে আল্লাহ বলছে, আল্লাহ আমি আপনার বান্দা গুনাহগার, কিন্তু আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা হলো মাকে বাবাকে কোন সময় কষ্ট দিতাম না, তাদেরকে খেদমত করতাম। আল্লাহ তাআলা একটু একটু গুহার খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। আরেকজন, ওই তিনজন আল্লাহর বান্দার মধ্যে আরেকজন, খেয়াল আছে ঘটনাটা? একটু খেয়াল আছে? তিনজন, কয়জন? তিনজন আল্লাহর বান্দা গুহার মধ্যে আটকে গেছে, সামনে পাথর। তো দ্বিতীয় জন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার এক চাচাতো বোন রে আমি খুব ভালোবাসতাম, আল্লাহ সে খুব সুন্দরী, আল্লাহ আল্লাহ তার চেহারাটা অনেক ভালো, আমি সব সময় তার কাছে পাইতে চাইতাম। আল্লাহ একদিন আমার সুযোগ চলে আসছে, আমি তারে টাকা দিয়া ফুসলাইয়া বাধ্য কইরা তার সাথে খারাপ কাজ করব। সেই মুহূর্তে ওই মেয়েটা বইলা বসলো যে দয়া কইরা আল্লাহর হস্তে আপনি আমাকে এরকম কিছু করবেন না, আল্লাহকে ভয় করেন, বৈধভাবে বিয়ের মাধ্যমে আমাকে আমার সাথে সম্পর্ক করেন। আল্লাহ ওই যে আমার চাচাতো বোন বলছিল সুযোগ থাকা সত্ত্বেও, আল্লাহ আমি যখন বলছে আল্লাহকে ভয় করো, আমারে ভয়, আল্লাহর ভয়, আল্লাহ তখন আপনার ভয়ে আমি আমার ওই চাচাতো বোনকে সুযোগ থাকা সত্ত্বেও ব্যবহার করি নাই, তার গায়ে হাত দেই নাই। আল্লাহ এই উসিলাই হইলেও আজকে আমাদের এই পাথরটা সরাইয়া দেন। দুয়ার সাথে সাথে গুহার দরজা আরেকটু খুলে গেল। তাহলে কি বোঝা যায় এই দুনিয়ায় তাকওয়াবান কে? এই তাকওয়াটা বলার বিষয় না, তাকওয়াটা বাকরি আর টুপি আর পাঞ্জাবি দিয়া ইউটিউব আর ফেসবুকে ভিউ আর লাইক শেয়ার দিয়া বুঝানোর নাম তাকওয়া। কথা বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহকে ভয় করার কথা বলেছেন। কিসের কথা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, অসংখ্য আয়াতের মধ্যে। ওই যে চাচাতো বোনকে সুযোগ পেয়েও ছেড়ে দিছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই তাকওয়া বুঝতে হলে গভীর রজনীতে, শীতের রাতে, একা একা খালি রুমের মধ্যে নাউজুবিল্লাহ গুনাহের সুযোগ পাওয়াইছে, সেই সময় যে ব্যক্তি গুনাহ করতে পারে নাই, গুনাহ করবে না আল্লাহর ভয়ে, সেই হলো প্রকৃত তাকওয়াবান। জনসম্মুখে 50 জনের সামনে কোনো কাজ না করা, এটা তাকওয়ার আলামত না। হ্যাঁ, এটা অবশ্যই চক্ষু লজ্জার একটা বিষয়, এটাও আল্লাহর কাছে মূল্যায়ন আছে। তাদের চক্ষু লজ্জা অন্তত আছে, মানুষের সামনে হলেও বেহায়াপনা অশ্লীলতা করে না, অবশ্যই এটারও আল্লাহর কাছে কি আছে? মর্যাদা আছে। এই জন্য বলি যে আপনি যদি ফাহিশা কাজ, জিনা, ব্যভিচার, খারাপ কাজ,
পরকীয়া এগুলো বন্ধ করতে চান, তাইলে বেশি বেশি করে আমাদের যুবক যুবতী ভাই বোনদেরকে বিয়ের ব্যবস্থা করেন। বেশি 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 এই ক্যারিয়ারের নামে, নিজের পায়ে দাঁড়ানোর নামে, অমুকের নামে, তমুকের নামে এই ছেলে মেয়েকে বিয়ে থেকে যারা জোরে রাখতেছে, ওই সমস্ত বাবা মাও এই যে বিবাহ বহির্ভূত জিনা, বেবিচার, অশ্লীলতায় তাদের সন্তান যদি যায়, এই গুনাহের বাগদার ওই বাবা মাও হবে। আল্লাহর কাছে তাদেরকেও জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বলছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা'। আল্লাহ পাক বলছে যে তোমরা নারীদের থেকে যাদেরকে পছন্দ হয় তাদের 1 2 3 4 চারজন পর্যন্ত বিয়ে করো। সুবহানাল্লাহ। মাসনা 2, থুলাথা 3, রুবা' 4 পর্যন্ত। যদি না থাকে, অবস্থান দুর্বল থাকে, তাইলে একটা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে বলছে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ। হে যুবকের দল, হে যুবক, অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো। আমি এই জন্য বাবা মাদেরকে বলবো, এই অঞ্চলের বাবা মাদেরকে বলবো, দ্রুত ছেলে মেয়েদেরকে বিয়ের ব্যবস্থা করেন। বিশ্বাস করেন, আপনার ঘরে রিজিকের সংকীর্ণতা, বিয়ে করান, বরকত বেড়ে যাবে। বিশ্বাস করেন, আল্লাহি। আমি নিজে আলহামদুলিল্লাহ, আমি নিজে এটার পরীক্ষিত আমল, আমি নিজে এটার ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিয়ে করেছে এবং হালাল পথে উপার্জনের চেষ্টা করেছে, তারপরে আল্লাহ তাআলা বারাকা দিতেই থাকেন, দিতেই থাকেন। সুবহানাল্লাহ। এই রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। এই কোন লোক যদি চাকরি করে আর মনে করে চাকরি হলো রিজিক দাতা, শিরক হবে। রিজিক দাতা কে? আল্লাহ। তাইলে আল্লাহ পাক আমাদেরকে বলছেন বিয়ের কথা, আমরা বিয়ে করব। জিনা ব্যভিচারে জড়াবো, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোনের সাথে সম্পর্ক করব। স্কুল কলেজে ভার্সিটিতে যুবক যুবতী নাউজুবিল্লাহ বেহায়াপনা, অশ্লীলতায় মত্ত। 18 আগে নাকি বিয়ে করণ যায় না মেয়েদের, 21 আগে পুরুষ বিয়ে করতে পারে না, কিন্তু 18 আগে মেয়েরা, 21 আগে ছেলেরা আবার পার্কে যেতে পারে, ঝুপঝাড়ে যেতে পারে, লিটনের ফ্ল্যাটে যেতে পারে, পতিতালয়ে যেতে পারে। ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা পেটের মধ্যে দিয়া, তারপরে ওই বাচ্চাকে হত্যা কইরা, খুনি হইয়া ওই ডাস্টবিনে বাচ্চা ফেলে রাখতে পারে। নাউজুবিল্লাহ। ওই সময় বয়স লাগে না। শয়তানির তো একটা লিমিট থাকা দরকার। আল্লাহ বলছে বালেগ হওয়ার পরে বিয়ে করানোর ব্যবস্থা করা দরকার। ব্যাস, কোনো কথা নেই। আল্লাহ তাআলা ভালো জানেন তার বান্দা কবে বিয়ে করলে ভালো হবে, নাকি কোন? হ্যাঁ, আল্লাহর বান্দা কবে বিয়ে করলে ভালো হবে, এটা কে সবচেয়ে ভালো জানে? আল্লাহ। সৃষ্টি করছে আল্লাহ। আল্লাহ জানে না কবে বিয়ে করলে ভালো হবে? হাসিনা ভালো জানে? ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো জানে? আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ জানে না কবে মেয়েরা জরায়ুতে বাচ্চা নিতে পারবে, কবে ছেলেরা জরায়ুতে বাচ্চা দেওয়ার মতো সামর্থ্য হবে, কে জানে? তারা বয়সের লিমিট দিয়ে দিছে। শয়তানের পর শয়তানের একটা লিমিট থাকা উচিত। আবার কি কয় যে অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা হইলে মেধা কম হয়, বাচ্চাদের শক্তি কম হয়, দুর্বল হয়, ক্যালসিয়াম কম হয়। তো শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার আম্মারে বিয়ে করছে 9 বছর বয়সে। তো শেখ হাসিনার ক্যালসিয়ামের অভাব হয়েছে, ব্রেইনের অভাব পড়ছে? হ্যাঁ, কথা কম না, ব্রেইনের অভাব পড়ছে, ক্যালসিয়ামের অভাব হয়েছে? সার্চ দেন। এখন তো ইউটিউব, ফেসবুকের জামানা, গুগলের জামানা, চ্যাট জিপিটির জামানা। জানেন শেখ ফজিলাতুন্নেসা মুজিবের, শেখ মুজিবের সাথে বিয়ে কবে হয়েছে জানেন? একটু পরে এক সময় দেখে নিয়ে। আশ্চর্য কথা, বালেগা হওয়ার পরে আমাদের বোনদের বিয়ের ব্যবস্থা করছে না। এই সমাজ, এই রাষ্ট্র এবং এই বাবা মা সকলেই এই তথাকথিত সিস্টেমের ভিতরে ঢুকে, জাহেলিয়তের ভিতরে ঢুকে এই বয় বোনদেরকে যারা কষ্ট দিচ্ছে, জিনা ব্যভিচারের দিকে যারা ঠেলে দিচ্ছে, এরাও সবচেয়ে বড় অপরাধী। আস্তাগফিরুল্লাহ। ইসলামী শরিয়ার রাষ্ট্র ব্যবস্থা থাকলে, আমরা যদি কাজী থাকতাম, 25 বছর হইলেও যে ছেলেরা বিয়ে করে নাই, এই বাবা মারে একবারে
বিচারালয়ে ডাইকা শাস্তির ব্যবস্থা করতে। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কষ্ট লাগতে পারে, বাবা মা কষ্ট লাগতে পারে, হুজুর কামাই করে না খাওয়াইবো কি, আরে কি কর কি না কর, এই যে এই বুঝাও তো আমরা দিছি, এই বুঝাও আমরা তৈরি করছি। 10 লাখ 15 লাখ টাকা মোহরের কাবিনের বুঝা, কে কইছে আপনার 15 লাখ টাকা 10 লাখ টাকা এই 7 লাখ 5 লাখ টাকা কাবিন দিতে? কে বলছে? এত বড় কাবিনের বুঝা ইসলামের নীতিমালায় কোথায় আছে? আল্লাহ রাসূল বলেছে, যেই বিয়ে যত সহজ সেই বিয়ে তত উত্তম। যেই বিয়ে তত সহজ সেই বিয়ে কি উত্তম। একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। এই মহিলা আবার এসে এটাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আবার মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন তাহলে মুসলমান হয়ে যাব। পাশ থেকে এক সাহাবী বলে বসছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা তো সুন্দরী, আপনি বিয়ে না করলে আমার সাথে বিয়ে দিয়ে দেন। হাদিস সুবহানাল্লাহ, পুরো বানোয়াট কিচ্ছা কাহিনী না, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে যে করবা, মহারণা কি আছে তোমার? মহারণা কি দিবা এই মেয়ারে? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, কি দেব? স্বর্ণের একটু কিছু নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে স্বর্ণের কিছু নাই। রূপার কিছু নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো আপনি জানেন আমি আরবের সবচাইতে গরিব মানুষ, আমার কাছে কিচ্ছু নাই, আমি গরিব। আল্লাহ রাসূল বললেন, তুমি কি সূরা কেরাত কিছু জানো? হ্যাঁ রাসূল, 10টা 12টা জানি। ওই মহিলারা আল্লাহ রাসূল বললেন, তুমি তো নতুন মুসলমান হবা, কোরআনের সূরা জানো না, এই লোক তোমার সাথে বিয়ে দিয়ে দিব, সে তোমাকে 12টা সূরা শিখিয়ে দিবে, এগুলাই তোমার বিয়ের মহারণা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েটাকে কত সহজ করেছেন। আর আমরা 15 লাখ টাকা 10 লাখ টাকার কাবিন, মহারানার নামে, গহনার নামে, এইটার নামে সেইটার নামে, যুবকের মাথার উপর বুঝা। এরপরে ভাবিরা বিয়ের কথা কোনো কিছু কইলেই, দাদিরা ভাবিরা বা যে কেউ মুরব্বীরা কয়, হ্যাঁ বিয়ে করবি, খাওয়াইবি কি? মনে হয় বউ না একটা রাগ পছন্দ, মনে হয় খালি খাই বুয়ে এবারে। আরে আপনার ঘরে যদি 4টা প্লেট থাকে, কয়টা? আপনাদের 4 জন সদস্য, আর একটা প্লেট দিতে পারবো না? 4 জনের খাবার 5 জনে মিলেও খাওয়া যায়? অসম্ভব না। সহজ যদি করেন, আউলিম বিহাদা শাত আউল বাকারা আউল গানাম, আল্লাহ রাসূল বলছে তোমরা ওলিমা করো। তাইলে ঠিক আছে, আপনার ছেলের জন্য ওলিমা করবেন, আপনার যতটুকু অবস্থা প্রয়োজনে একটা খাসি একটা বকরি জবাই করে দেন। এই আশেপাশের নিজের বাড়ির কিংবা 2-1 বইলা 20-30 জন মানুষকে একটা খাসি জবাই করে 50 জন মানুষকে খাওয়ায় দেন। 2-4 কেজি পোল্ট্রি মুরগি নিয়ে আসেন, একটু ডাল রান্না করেন, একটা খাসি জবাই করেন। এত বড় করে আপনারে 5টা গরু 10টা গরু জবাই করতে কে বলছে? করেন। 5-10 কেজি খেজুর মসজিদে ছিটাইয়া দেন, এবং হুজুরে বলেন বিয়েটা পড়াইয়া দিতে। সুবহানাল্লাহ, খালাস। অল্প মহারানা 10 দিরহাম, হানাফি মাযহাবে 10 দিরহাম মহারানা, অল্প মহারানা ধার্য করেন। এবং যে মহারানা ধার্য করবেন ওইটা স্ত্রীকে দিয়েন। এই 5 লাখ 10 লাখের মহারানার বুঝা দেখায়া আর 1 লাখ টাকা দিয়া ওরে 10 লাখ আমরা মাফ করে দিও, ভন্ডামির একটা লিমিট থাকাছে। এই মাপ চাইতে থাকে, কিসের মাপ? মা বোনদেরকে বলে 1 টাকাও মাপ না কইরা ঘরে থাকতে দিবেন না, তাইলেই মহারানার বুঝা কমবো, তাইলে একটু ডরাইবো। খালি মাপ চাই, মাপ চাওয়ার কি আছে? মহারানা আদায় করবে আগে, মহারানা আদায় করার পরে তুমি স্ত্রীর সংস্পর্শে যাবে। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, তো ওই যে বলতেছিলাম, দ্বিতীয় ব্যক্তি যে তার চাচাতো বোনের সাথে সুযোগ পায়াও এই কাজ করে নাই। তবে যুবক ভাইদেরকে বলি, আমার বোনদেরকে বলি, এটা পরীক্ষিত আমল বলে যাই। আমি তো গুনাহগার মানুষ। এই সবাই চিল্লাচিল্লি করেন না, বসায় দেন আস্তে করে। আমি তো গুনাহগার মানুষ, অবুঝ মানুষ, কিন্তু আমি একটা পরীক্ষিত আমল আপনাদেরকে বলি। এই মনোযোগ দিয়ে শুনেন। আমি যখন কারাগারে ছিলাম, শেষ সময়ে খুব কষ্ট হইতেছিল। যুবক একা একা একটা রুমে থাকা, বাড়ির চিন্তা হওয়া, বিয়ে শাদীর চিন্তা হওয়া, পেরেশানি হওয়া, এগুলা যে কত কঠিন। ওই যুবক এবং যুবতী যাদের বিয়ের পেরেশানি হয়েছে এবং অবৈধ পথে, খারাপ পথে সে কখনো নিজেকে নিয়ে যায় নাই, এই যুবক যুবতীদের বালিশ জানে তার কত কষ্ট।
মানে নিজেরা কখনো আকাম কুকামের দিকে নিয়ে যায় নাই, কোন মেয়ের খারাপ লালসা নিয়ে ছুটে যায় নাই, কোন আকাম কুকামে যায় নাই, পতিতালয়ে যায় নাই। এমন যুবক যুবতী যারা আছে, যারা সৎ থাকতে চায়, এদের কি কষ্ট হয় এটা তারাই জানে। তো এই জন্য ওই সমস্ত যুবক যুবতীরাদেরকে আমি বলবো, আল্লাহ রাসূলের একটা আমল আমি নিজে কারাগারে শেষ সময়টাতে করেছি, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি শোনানোর জন্য না রে ভাই, আমি গুনাহগার মানুষ, কিন্তু শুধু এই আমলটা আমি পরীক্ষিত, আমি নিজে করছি, আমি নিজে ফায়দা পাইছি। আপনাদেরকে বলি, রোজা রাখা। কি রাখা? সোমবার বৃহস্পতিবারে নিয়মিত কোন যুবক যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার মন মতো স্ত্রী মিলাইয়া দিবে এবং দ্রুতই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখবেন, হালাল পথে রিজিকের তালাশ করবেন, ইনশাআল্লাহ দ্রুত দেখবেন আপনার ব্যবসা কিংবা চাকরি যে কোনটা ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা হালাল পথে একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আর কষ্ট করতে হবে না। জীবন মানুষের এই জিন্দেগি, আল্লাহ দুনিয়ার জিন্দেগি দিয়েছে, এখানে কথা বলবার জন্য হলে একজন সাথী দরকার। এই জন্য আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করেছেন। হালাল পথে যৌন চাহিদা মেটানোর ব্যবস্থা আল্লাহ যদি না করতেন, দুনিয়া পাপাচারে ভরে যেত। আল্লাহ ব্যবস্থা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুন। নাম্বার 3, তৃতীয় আরেক ব্যক্তি, সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, খেয়াল আছে ওই গুহার ঘটনা? খেয়াল আছে? গুহায় পড়ে গেছে 3 আল্লাহর বান্দা, 3 জনই আল্লাহর কাছে তার বিশেষ বিশেষ আমল নিয়ে দোয়া করতেছে। প্রথম জন বাবা মার খেদমত করতো, এই দোয়াটা করছে, একটু সরে গেছে। দ্বিতীয় জন তার বোনকে সে সুবিধা মতো স্থানে পাইয়াও চাচাতো বোনকে সে স্পর্শ করে নাই, আল্লাহর ভয়ে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। আরেকটু গুহার দরজা সরে গেছে। 3 নাম্বার আরেকজন, সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমার এক কাজের লোক দিনমজুর, সে আমার কাজ কইরা টাকা না নিয়ে ভুলে চলে গেছিল। আল্লাহ, আমি সেই টাকাগুলো জমা রাখিয়া, আল্লাহ, আমি সেই টাকাগুলো দিয়া ব্যবসা করছি। এমন অসংখ্য ব্যবসা করতে করতে ব্যবসা বাইরে গেছে, ছাগল গরু সব বেড়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে তার ওই ছোট্ট মজুরি থেকে। অনেকদিন পর ওই লোক আমার কাছে আসছে। ওই লোককে আমি বলছি যে, ভাই, আপনি যে মজুরি ফেলা রেখে চলে গেছিলেন, এই মজুরি দিয়া আমি বাড়াইতে বাড়াইতে এই যে এত কিছু করছি। এই লোক অবাক হয়ে গেছে, আমার সাথে মজা করেন, আমার সাথে মজা করেন, কয়েকগুলো সব আপনার মজুরি। সুবহানাল্লাহ। কয়, আল্লাহ, আপনাকে রাজি খুশি করবার জন্য আমি সব কিছু তার টাকা দিয়া যত ব্যবসা প্রতিষ্ঠান করছিলাম সব তারে বুঝাই দিছি। বর্তমান দুনিয়াতে এমন লোক আছে, হ্যাঁ, এত বড় ব্যবসা প্রতিষ্ঠান এত কিছু করছে, সব কিছু বুঝাই দিছে কারে? ওই দিন মজুর যে তার কাজ কইরা ভুলে চলে গেছিল। আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া সমস্ত পাথরের মুখ সরাই দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু দুবাban ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ-দুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। ও দুনিয়াবাসী, ও টাঙ্গাইলের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, দুরিবা মাতালুন, তোমাদেরকে একটা উদাহরণ দিই, ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু, একটা উদাহরণ দিচ্ছি, উপমা দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহরে বাদ দিয়া যাদেরকে ডাকো, এরা একটা মশা মাছি বানানোর ক্ষমতাও নেই। এই দুনিয়ার সমস্ত ক্ষমতাসীনরা একত্রিত হইয়াও, দুনিয়ার সমস্ত তাগুতেরা, দুনিয়ার সমস্ত জালেমেরা,
দুনিয়ার সমস্ত ক্ষমতাসীনরা, এই হাসিনা, মোদি, নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প কিংবা গোটা পৃথিবীর তথাকথিত সুপার পাওয়াররা একত্রিত হয়েও আল্লাহ বলেন লা ইয়াখলুকু যুবাবা, একটা মশা মাছি বানানোর ক্ষমতা এদের নেই। তাইলে এই দুনিয়ায় কোনো কিছু করব একমাত্র কার জন্য? যার সবকিছু করার ক্ষমতা আছে তারই তো আমরা রাজি খুশি করব। কি বলেন? যার সবকিছু করবার ক্ষমতা আছে, রাজি খুশি করতে হলে তাকেই করব। এই যে একটা ঘটনা আপনাদেরকে বললাম, সুবহানাল্লাহ, মায়ের খেদমত করছে আল্লাহর রাজি খুশি করবার জন্য। চাচাতো বোনকে খারাপ কাজে সুযোগ পাইয়াও করে নাই আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করবার জন্য। দিন মজুর মজুরি না নিয়ে চলে গেছে, বিশাল সম্পদ মজুরির মাধ্যমে বাড়াইছে, নিজে ওই সম্পদ বুঝাই দিছে আল্লাহকে রাজি খুশি করবার জন্য। আমরা একটা শিক্ষা এখান থেকে অর্জন করতে পারি যে আল্লাহকে রাজি খুশি করবার জন্য যদি কোনো ব্যক্তি কাজ করে, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সে সফল হয়। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা অনেকেই বলবেন হুজুর আমরা ইউটিউবে ফেসবুকে কত কিছু দেখলাম, হুজুর আজ কি বয়ান টয়ান করলেন। আমি খায়ের সাথে ওয়াজ করি না। যেই দিন যেই রকম বয়ান করতে মনে চায়, যেইটা ভালো মনে হয়, এই যে একটু আগে নামাজের ওয়াজ করে আসছি, দেখে আমাদের কাজটা কি? উম্মতের ইসলামের জন্য কিছু কথা বলা। এতে করে হয় কি জানেন, আমরা যখন এই মঞ্চগুলোতে বসে আপনাদেরকে সুবহানাল্লাহ নসিহত দেই না বা কোনো বিষয়ে ইসলামের জন্য বলি না, নিজের মধ্যে তখন ধাক্কা লাগে। হ্যাঁ রে, আমিও কি এই গুনাহটা করে ফেলতেছি কিনা, আল্লাহ আপনি আমায় মাফ করে দেন, কিংবা আল্লাহ আমার সঠিক পথে চালান, কিংবা এই বিষয়গুলো যেন আমিও এড়াইয়া চলতে পারি। তো এই জন্য চেষ্টা করি যে সব রকমের সকল বিষয়ই কথা বলবা, সব জায়গায় একই রকম কথা বলি না। গ্রামগঞ্জের প্রোগ্রামে একরকম কথা বলি, শহরের প্রোগ্রামগুলোতে একরকম কথা বলি, রাজনৈতিক সভা সমাবেশগুলোতে একরকম কথা বলি। চেষ্টা করি প্রিয় ভাইরা আমার, দিন শেষে তো আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে? কথা কন। আল্লাহর কাছে ফিরে যাব। তাইলে যদি আল্লাহর কাছে ফিরে যায়, রাজি করব কে? বলেন কাকে? আল্লাহকে রাজি করব। আল্লাহর গোলামি করি জমিনে, কোন দলের গোলামি করি না, কোন দেশের গোলামি করি না। এই দেশের অনেক দল আছে ভারতের দালালি করে, আমেরিকার দালালি করে, চীন, জাপান কিংবা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের দালালি করে। আমরা এগুলো কার দালালি করি না, আমরা একমাত্র আল্লাহর দালালি করি, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। অতএব এই দুনিয়ায় আল্লাহর গোলামি কইরা যদি জীবনটা পার করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়, আল্লাহ যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া দেয়, আল্লাহ যদি জান্নাতের জন্য কবুল করে নেয়, এর চাইতে বড় সফলতা আর নেই। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে যে মুক্তি পাইলো, জান্নাতে যে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। তো যে আয়াত বললাম, আল্লাহ বলছে একটা উপমা দেই তোমাদেরকে, লা ইয়াখলুকু যুবাবা, দুনিয়ার সমস্ত ক্ষমতাসীনরা মিলেও একটা মশা মাছি বানাইতে পারবে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চাইতে বড় অত্যাচারী, এর চাইতে বড় জালেম আর কেউ না যে আল্লাহর সাদৃশ্য বানাইতে চায়। সেজন্য আল্লাহ পাক এই মূর্তি বানাইলে, ভাস্কর্য বানাইলে, শেখ মুজিবের হোক, জিয়াউর রহমান সাহেবের হোক বা যারই হোক, মূর্তি ভাস্কর্য এগুলো বানাইলে আল্লাহ তাআলা এই জন্য অনেক বেশি রাগান্বিত হন। আল্লাহ রাসূল বলেছেন যে তার চাইতে বড় জালেম, তার চাইতে বড় অত্যাচারী কেউ নাই যে আল্লাহ তাআলার সৃষ্টির সাদৃশ্য কিছু বানাইতে চায়। আল্লাহ তাআলা বলেন, যদি বানাইতেই চাও পারলে একটা মশা মাছি সবাই মিলে বানাও। আছে পৃথিবীর কোনো ক্ষমতাশীল মশা মাছি একটা বানাইতে পারবে? সারা পৃথিবী মিলেও একটা মশা মাছি বানানো সম্ভব? এই রবট দিয়া মানুষ বানায়, ঠুস করে ঠ্যাং ঠ্যাং করে পাল্টা করে দেয়। ভিডিও তো দেখেন, রবট দিয়া রোবট বানায়, ভিতরে মেমোরি ফিট করে দেয়, যতটুকু মেমোরিতে কথা ডাউনলোড করে দেয়। মনে করেন আপনি কথার কথা, এই যে মোবাইলটা, এটার ভিতরে একটা রেকর্ড লাগাই দিয়া আপনার ভয়েস গুলো দিলে এটা বলবে না? এখন এই ভয়েসটাই, এই মেমোরিটাই যদি আপনি আকৃতিতে এরকম প্লাস্টিক দিয়ে মানুষের মতো আকৃতিতে ওটার ভিতরে মেমোরি লাগাই দেন আর ওটার মধ্যে সেটআপ দিয়ে দেন, তাইলে আপনি যা জিগাইবেন ওইটা করবো। মানে মোবাইলেও যেমন চ্যাট জিপিটি আয়, ওটাও বলবে। এই আর কি,
ওটা কি রক্ত মাংসের মানুষের মতো মেধা রাখে? সম্ভব? ওটা কি জন্য চাহিদা আছে? সন্তান জন্ম দিতে পারবো? কোনো কিছুই না। তাইলে আল্লাহ আমাদেরকে বানাইছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদেরকে বড় আশা করে বানাইছে, এই মানুষ আল্লাহর ইবাদত করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ বলেন লা ইয়াখলুকু যুবাবা, এরা মশা মাছি বানাইতে পারবে না। ওই ইয়াসলুবু যুবাবু শাইআ, যদি মশা মাছি তাদের কাছ থেকে কিছু নিয়ে যায়, লা ইস্তানফিদুহু মিন, এরা রক্ষাও করতে পারে না, করতে পারে না। আমাদের মনে আছে কিনা কিছুদিন আগে বাংলাদেশের মোদি আইছিল, কেডা? নরেন্দ্র মোদি। 2021 সালে আমাদেরকে নরেন্দ্র মোদীর বিরোধিতার কারণে জেলে নিয়েছিল। এই সময়ে মজার ঘটনা বাংলাদেশে ঘটছে, আপনারা অনেকের খেয়াল আছে কিনা আমি জানি না। মোদী সাতক্ষীরায় গেছে এক মন্দিরে, গিয়া মন্দিরে এক মূর্তির মধ্যে, তাদের বড় এক মূর্তির মাথায় স্বর্ণের মুকুট পরাইছিল। জাতীয় পত্রিকায় নিউজগুলো আছে, দেখে নিয়ে পারলে। স্বর্ণের মুকুট। মোদী চলে যাওয়ার পরে এই কয়েকদিন আগে ওই মুকুট চুরি করে নিল। এখন ওই মুকুট কেনা নিয়ে গেছে, এই জন্য বাংলাদেশে তো বোঝেন না, কিছু হইলেই যখন মানুষ উত্তপ হয়ে যায়, মানুষ রাগান্বিত হয়ে যায়, খুব ধরে যায়, তখন হুট করে কয় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটা হলো নর্মাল একটা বিষয়। তো ওই মুকুট উদ্ধারের জন্য 3 সদস্যের উদ্ধার অভিযানের কমিটি, তদন্ত কমিটি গঠন করছে। তো এক ভাই পোস্ট করছে, আগে সে অমুসলিম ছিল, হিন্দু ছিল, এখন সে মুসলমান হয়েছে। ওই রকম আমাদের এলাকার এক ভাই নব মুসলিম শেখ বিল্লাহ নোমানী, উনি পোস্ট করেছে যে তদন্ত কমিটির স্বার্থে, তদন্তে দ্রুত মুকুট পাওয়ার স্বার্থে আমার তদন্ত কমিটির প্রতি বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে, আপনারা ওই মূর্তিতে গিয়ে জিজ্ঞেস করেন তার মাথা থেকে মুকুট কেনা নিল। لا يخلقوا ذبابا وإن يسلبهم الذباب شيئا وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه। আল্লাহ বলেন, আরে এরা তো কিছু তো বানাইতে পারি না। ওই মূর্তির যারা পূজা করে এরা জানেই না, যাদের পূজা করে এরা তো নিজেরাই লা ইস্তানকিদুহু মিন, সামনে যে খাবার রাখে ওই খাবার রক্ষাই করতে পারে না। ضعف الطالب والمطلوب।